দিনাজপুর ৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার AKM কামরুজ্জামানের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৮ জানুয়ারি সন্ধ্যায় পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার AKM কামরুজ্জামান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি আন্দোলন করে আসছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষে ভোট দিয়ে জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করবে। তিনি আরও বলেন, পার্বতীপুর ফুলবাড়ি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষক শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত এবং শিক্ষা স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন আনতে ধানের শীষের বিজয় প্রয়োজন। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ব্যারিস্টার কামরুজ্জামানকে বিজয়ী করার আহ্বান জানান। পার্বতীপুরবাসীর জন্য সবচেয়ে দুঃখ দুর্দশা কি আপনারা লক্ষ্য করবেন, এই শহরটা হলো রেলের শহর, কি তাই না? আর কিছুটা হলো অ্যাবান্ডেন্ড প্রপার্টি। আপনাদেরকে আমি কথা দিচ্ছি, আপনারা যদি ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করেন, ইনশাআল্লাহ এই রেলকে জনগণের, এই রেলের জায়গাকে জনগণের হাতে লিজ দিতে হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ, তাহলে এই শহর উন্নত হবে, এই শহর নান্দনিক হবে। তাছাড়া এটা সম্ভব না। কি সম্ভব? তাই আপনারা যদি আমার পাশে থাকেন, ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করেন, ইনশাআল্লাহ এই উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আপনারা প্রিয় ভাইয়েরা আমার, এই পার্বতীপুরের রেল স্টেশন, এটার একটা ইতিহাস ঐতিহ্য আছে, আজকে প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। আপনারা লক্ষ্য করেন এই রেল স্টেশনের ভগ্নদশা। আপনাদেরকে আমি কথা দিচ্ছি, এই জংশনকে আধুনিক করা হবে ইনশাআল্লাহ। তাই আপনাদের পাশে চাই, ধানের শীষের ভোট চাই, তাছাড়া কি সম্ভব হবে? শুধু তাই নয়, এখানে অনেক কষ্ট হয়, লোকের যাতায়াতের জন্য কোনো ফ্লাইওভার নেই। আপনাদেরকে আমি কথা দিচ্ছি, এই ফ্লাইওভার গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, 17টি ইউনিয়নের যে বাজারগুলো আছে ম্যাক্সিমাম বেশিরভাগ সেটাই হলো অনুন্নত এবং ভগ্নদশা। আপনারা বাজারের আমবাড়ি বাজারে যান, ভবানীপুর বাজারে যান, বসিরবানিয়া যান, আমলুঙ্গিহাটে যান, যেখানে যান এই শেডগুলো খুবই খারাপ অবস্থা। বর্ষার সময় হাঁটার কোনো অবস্থা নেই। আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা ধানের শীষকে বিজয় করেন, ইনশাআল্লাহ প্রতিটি ইউনিয়নের প্রতিটি বাজারের উন্নতি করা হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয় প্রিয় ভাইরা, আবার আপনারা লক্ষ্য করবেন, আজকে আপনারা লক্ষ্য করবেন এই সামাদ ইনস্টিটিউট, সামাদ সাহেব ছিলেন এই এলাকার কৃতি সন্তান, ফুটবলের জাদুঘর ছিলেন। ওনার নামে একটি ইনস্টিটিউট আছে, কিন্তু এই ইনস্টিটিউটটা একদমই কোনো, আমি বলবো যে এখনই কোনো প্রকার কর্ম হয় না সেখানে। তাই আপনাদেরকে আমি কথা দিচ্ছি, আন্তর্জাতিক মানের এই সামাদ সাহেবের নামে আন্তর্জাতিক মানের একটি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয় প্রিয় পার্বতীপুরবাসী, আজকে আপনারা লক্ষ্য করবেন, আপনাদেরকে আমি কথা দিতে পারি, আপনারা যদি ধানের শীষের বিজয়কে নিশ্চিত করেন, আপনাদেরকে আমি কথা দিচ্ছি, এই পার্বতীপুর ফুলবাড়ি হবে দখলবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত ইনশাআল্লাহ। এবং পার্বতীপুর ফুলবাড়িতে সবকিছু বিবেচিত হবে সততার সহিত, ন্যায্যতার সহিত, সমতার সহিত, আর অন্য কোনো কিছুর ভিত্তিতে নয়। আপনাদেরকে আমি কথা দিতে পারি প্রিয় পার্বতীপুর ফুলবাড়িবাসী, আপনাদের প্রিয় অফিস, থানা কোনো রাজনৈতিক কার্যালয়ে পরিণত হবে না, এবং কেউ কোনো প্রকার রাজনৈতিক হয়রানির শিকার হবেন না ইনশাআল্লাহ। আপনাদেরকে দৃঢ় কণ্ঠে আমি বলছি। তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা যদি উন্নত পার্বতীপুর চান, উন্নত ফুলবাড়ি চান, মানবিক ফুলবাড়ি চান, ধর্মীয় সম্প্রীতি পার্বতীপুর ফুলবাড়ি চান, শান্তির পার্বতীপুর ফুলবাড়ি চান, ন্যায্যতার পার্বতীপুর ফুলবাড়ি চান, সমতার পার্বতীপুর ফুলবাড়ি চান, কোথায় ভোট দিতে হবে? তাই আপনাদের কাছে আবারও আহ্বান, আকুল আহ্বান, আসুন
আমরা এই বঞ্চিত 54 বছরের বঞ্চিত আর থাকতে চাই না। আমরা এই এলাকার উন্নয়ন চাই। আপনাদেরকে আমি কথা দিচ্ছি, বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী কে হবে? জনাব তারেক রহমান। ওনার ব্যক্তিগত আইনজীবী আমি দীর্ঘদিনের, তাই আমি বিশ্বাস করি এই অবহেলিত অঞ্চলের কাজে আমি আসতে পারবো, এই এলাকার উন্নয়নে আমি সক্ষম হব। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা 12 তারিখে ধানের শীষে ভোট দেবেন। যদি পার্বতীপুর ফুলবাড়ির উন্নয়ন চান, আমার কোনো স্বার্থ নেই, স্বার্থ হলো একটাই, এই পার্বতীপুর ফুলবাড়ির উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। এবং আমি নিজেকে নিয়োজিত করব নিঃস্বার্থভাবে এই এলাকার উন্নয়নে। এবং আমি বিশ্বাস করি রাজনীতি হলো দেশের জন্য, মানুষের জন্য, নিজের জন্য নয়। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন।